এই যাত্রাকে কেন্দ্র করে পুরানো বাস মেরামতের হিড়িক পড়েছে টাঙ্গাইলের ওয়ার্কশপগুলোতে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কাজের অগ্রগতি কেমন দেখছেন এবং কতদিন নাগাদ চলবে এই মেরামত, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, তো আপনি জানেন যে এই টাঙ্গাইলের যে কয়েকটি ওয়ার্কশপ গুলো রয়েছে, সেই ওয়ার্কশপ গুলোতে বাস সহ অন্যান্য যে পরিবহন রয়েছে সেগুলো এখন রং সহ বডি এবং ইঞ্জিনের যে কাজ রয়েছে সেগুলোর কাজ চলমান রয়েছে। এবং আপনি জানেন যে আর এক সপ্তাহ পরেই এই ঈদ যাত্রা শুরু হবে। এই ঈদ যাত্রাকে শুরু করে এই গত বছর যে ঈদে এইটি টাঙ্গাইলের যমুনার সেতু দিয়ে প্রায় 50 থেকে 55,000 পরিবহন পারাপার হয়েছে। তবে এই যে বিপুল সংখ্যক পরিবহন, এই পরিবহনের মধ্যেও কিন্তু অনেক ফিটনেসবিহীন গাড়ি থাকে, যে গাড়িগুলোর কারণে সড়কে হঠাৎ করে বিকল হয়ে যায়। সেই বিকল হওয়া পরিবহনের কারণে যে সড়কে যে ভোগান্তি তৈরি হয়। এবং এবার যে বিষয়টি দিচ্ছে, আপনারা দেখছেন যে এই যে ওয়ার্কশপ গুলোতে এই যে পরিবহনের যারা রয়েছেন তারা এখানে কাজ করছেন। এবং এই ওয়ার্কশপ গুলোতে কোনো গাড়ি হচ্ছে বডির কাজ, কোনো গাড়ি রং, কোনো গাড়ি যে ইঞ্জিন রয়েছে, পাশাপাশি ইলেকট্রিকের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এইখানে হয়। এবং এই ওয়ার্কশপ গুলো ছাড়াও জেলায় প্রায় 150টি ওয়ার্কশপ রয়েছে, যে ওয়ার্কশপে শত শত শ্রমিক তারা কাজ করেন। এবং এই যে এইখান থেকে যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিছুদিন পরেই সেটি তৈরি হয়ে এটি আবার মহাসড়কে চলে যাবে। তবে আমি কথা বলেছিলাম এই জেলার যিনি ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ারের সাথে, এবং তিনি জানিয়েছেন যে ট্রাফিক থেকে তাদের আসলে এই এখন পর্যন্ত কোনো ধরনের বিশেষ অভিযান বা কোনো ধরনের যে ফিটনেসবিহীন গাড়ির যে অভিযানে সেটি তারা করেনি, যে কারণে হচ্ছে তারাও বলতে পারছে না যে এই জেলাতে কি পরিমাণ ট্রাফিকের যে ফিটনেসবিহীন গাড়ি রয়েছে সেই গাড়ির সংখ্যাও তারা বলতে পারেনি। পাশাপাশি তারা এটাও বলতে পারেনি যে এই ফিটনেসবিহীন অভিযানে তারা কতগুলো গাড়িকে জরিমানা করেছে, কতগুলো পরিবহন তারা হচ্ছে মামলা জরিমানা করেছে। তবে আমরা এইখানে যারা কর্মরত রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে এইখানে কত কি পরিমাণ গাড়ি আপনারা মেরামতের কাজ করেছেন, কি পরিমাণ গাড়ি আছে, 4-5টা গাড়ি আছে মেরামত, একটা নতুন আছে। এবারকে ঈদের কেন্দ্র করে কতগুলা গাড়ি মেরামত করছেন, কি পরিমাণ গাড়ি এখানে আসে? এই মাসে 8-10টা গাড়ি আসে ঈদের উপলক্ষে। মানে কতগুলো শ্রমিক এখানে কাজ করে, কোন কোন কাজগুলো হয়? আমাদের এখানে বডির কাজ হয়, রঙের কাজ হয়, ওয়ারিং এর কাজ হয়, ইঞ্জিন মিস্ত্রির কাজ হয়। তো একজন যিনি শ্রমিক রয়েছেন তিনি বলছেন যে এইখানে যে কাজগুলো হচ্ছে তারা সেই কাজগুলো যে এই কাজ শেষে তারা এই পরিবহনগুলো এই সড়কে নিয়ে যাবে। এবং এখানে দেখেছে যে অনেকগুলো গাড়ি তারা কিন্তু এইখানে কাজ করছে। তবে সাধারণ যাত্রী বলছেন যে যেহেতু সারা দেশের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো মহাসড়কে যখন চলে আসে তখন সেই সময় কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী তারা এই ফিটনেসবিহীন গাড়িগুলো মহাসড়কে নিয়ে আসেন, যে কারণে এই সড়কে দুর্ঘটনা ঘটে এবং এর ফলে যানজটের সৃষ্টি হয়। তারা বলছেন যে এবার যেন এই ভোগান্তি লাঘবে যেন ফিটনেসবিহীন গাড়ির এবং যে লক্কর চক্কর যে গাড়িগুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবে এই মহাসড়কে না উঠতে পারে এবং তাদের যেন ভোগান্তি তৈরি না হয়। তবে টাঙ্গাইল থেকে এই ছিল পরিবহনের ওয়ার্কশপ থেকে সর্বশেষ তোয়া।